ডুম ডুম ডুডুম 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 ডুবুন আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলি মর ঘর জ্বালানি পর ভুলানি রায়বাগিনী ননদিনী স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো আর আমার কথা শোনো। আমার দিকে পরে তাকাবে, এখন স্ক্রিনটার দিকে তাকাও আর পড়ো। আর আমি বলছি শোনো, তুমি রণপিথির কাছ থেকে কত টাকা নিয়েছো? আচ্ছা পেয়েছো, রণপিথির হয়ে কথা বলো সবসময়, সেটাই দেখি। আমি তোমার ভিডিও ফলো করি, কিন্তু তুমি সব বেশিরভাগ তুমি রণপিথির হয়ে বলো। আচ্ছা আচ্ছা, এই কমেন্টটা কে করতে পারে? এই কমেন্টটা কে করতে পারে? রায়বাগিনী ননদিনী। এবং রায়বাগিনী ননদিনী কাউকে দিয়ে করাচ্ছে, যেহেতু রণপিথির হয়ে কথা বলি। আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর এই যে কমেন্টটা করেছো সেও কিন্তু স্কিপ করো না ভিডিওটা, তাহলে কিন্তু মিস করে যাবে। আমি কেন রণপিথির হয়ে কথা বলি? আমি কেন বেশিরভাগ রণপিথির হয়ে কথা বলি? বেশিরভাগ কেন, আমি অন ক্যামেরায় বলছি, আমি রণপিথির হয়েই কথা বলবো। আমি রণপিথির হয়ে কথা বলবো। রণপিথির সাথে যে ঘটনাটা ঘটিয়েছে রায়বাগিনী ননদিনী, সেটা কিনা মেনে নেওয়া যায় না। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার শ্বশুর বাড়িটা আপন হয়, বাপের বাড়িতে সারাক্ষণ পড়ে থেকে ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি লাগানোটা সেটা বড় কথা নয়। কিন্তু এই রায়বাগিনী ননদিনী বাপের বাড়িতে বেশিরভাগ পড়ে থাকতো, এখন তো শ্বশুর বাড়িতে নিশ্চিন্তে আছে, ভাইকে বার করে দিয়ে নিশ্চিন্তে শাশুড়ির সেবা করছে। কিন্তু ওই সেবাটা তখন করতে হতো যেই সময় রায়বাগিনী ননদিনী বাপের বাড়ি পড়ে থাকতো, তখন চিন্তা হতো না যে আমার শাশুড়িকে দেখতে হবে, না ভাইকে তার আবার চিন্তাধারা ছিল। এখন তো ভাই নেই, তাই নিশ্চিন্তে কিন্তু ও তার বাড়িতে রয়ে ও শাশুড়ির সেবা করছে। শাশুড়ি পটল তুলবে, ও আবার বাবার বাড়িতে চলে আসবে। ঠিক আছে, তো যে কথাটা এটা বলেছো যে আমি রণপিথির হয়ে কেন কথা বলি, তোমরা কি আশা করছো, মানে তুমি কি আশা করছো আমি এই রায়বাগিনী ননদিনীর হয়ে কথা বলবো? যে ননদ কিনা ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি লাগানোর জন্য উঠে পড়ে থাকে, নিজের মায়ের মাথা খায় ছেলের এগেনস্টে, মানে নিজের ভাইয়ের এগেনস্টে মায়ের মাথা খেয়ে নিয়েছে, এবং এই রণের এগেনস্টে কেস করতে যাবে বলে মা বাবাকে একদম পটিয়ে পাঠিয়ে নিজে গগল দাবা করে থানায় নিয়ে গেল। এর হয়ে কথা বলবো, এই মহিলার হয়ে হারগিজ কথা বলবো না, রণপিথির হয়েই কথা বলবো। আর রণপিথিকে কোন ঠাসা করেছিল? রণকে তো মেরে ফেলারই ব্যবস্থা করেছিল, রণকে তো দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তাধারা করেছিল এই রায়বাগিনী ননদিনী। এবং রণকে যখন সরাতে পারলো না, তখন জেলের ভাত খাওয়াবে বলে একদম মা বাবাকে বগল দাবা করে নিয়ে চলে গেল। তাহলে তোমরা কি চাইছো এই রায়বাগিনী ননদিনীর হয়ে কথা বলবো? হারগিজ বলবো না, ঠিক আছে? হারগিজ বলবো না, একবার না 100 বার রণপিথির হয়ে কথা বলবো। আর আমি রণপিথির হয়ে কথা বলছি বলে তোমাদের ধারণা আমি টাকা নিয়েছি, এই কথাটা কোনো ভিউয়ার্স বলতে পারে? এই কথাটা আমি তো বলবো এই আইডিটা রায়বাগিনী ননদিনীরই। আমার মন বলছে নাই রায়বাগিনী ননদিনীর জানাশোনা কেউ, আমি কেন টাকা নিতে যাবো রণপিথির কাছ থেকে? আর আমি টাকা নিয়ে রণপিথির হয়ে কথা বলি, আমার কি চোখ নেই? এবং প্রত্যেকটা ভিউয়ার্সের চোখ আছে রণের সাথে কি টর্চারটা রায়বাগিনী ননদিনী করেছে, ঠিক আছে? কিভাবে অত্যাচার করেছে দিদি হয়ে, ভাইকে বটি নিয়ে কাটতে গেছিল, সেটা তো সবাই দেখেছে। আর সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়েছে, সেটা তো মানে ভেতরের খবর কেউ ক্যামেরা বন্দি করে নিয়ে আসেনি, এটা রনি ক্যামেরা বন্দি করে পাবলিক করেছে, ঠিক আছে? আর একটা কথা, এই যে রায়বাগিনী ননদিনীর হয়ে যে কমেন্টটা করছে, আমার পুরো বিশ্বাস এটা রায়বাগিনী ননদিনী নাই ওনারই কেউ। এই যে টাকার গল্পটা হয়ে আসছে, এই যে আপনাকে বলছি, টাকা দিয়ে কি কেনা যায় কাউকে? টাকা দিয়ে কেনা যায়? আমি রণপিথির হয়ে কথা বলছি বলে কি আমি টাকা নিয়ে কথা বলছি? এটা কখনো হতে পারে? আমি রণপিথিকে ভালোবাসি এবং ভিউয়ার্সরা ভালোবাসে। আচ্ছা, আমি টাকা নিয়ে কথা বলছি, আচ্ছা ভিউয়ার্সরাও কি টাকা নিয়েছে? রণের প্রচুর টাকা, রণ সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে নাকি রণপিথি? কি বলতে চাইছো, কি বলতে চাইছো কি? হ্যাঁ, স্ক্রিনে তুলে থাকুক, তোমাকে চিনুক সবাই, তুমি কিরকম মানে মানুষ, তোমার এই আইডিটা বার করবো, তুমি কে হে দেখবো, ঠিক আছে? রায়বাগিনী ননদিনী না রায়বাগিনী ননদিনীর চামচা, ঠিক আছে? প্রত্যেকটা ভিউয়ার্স রণপিথির সাপোর্টে, প্রত্যেকটা ভিউয়ার্স রণপিথিকে ভালোবাসে। তাহলে কি রণ আর পিথি সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে? এত লোক যে রণপিথিকে ভালোবাসে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, সেই সময় সবাই কি মানে টাকা নিয়ে রণের পাশে দাঁড়িয়েছে? না সবাইকে রণ টাকা দিয়েছে? এত টাকা রণের বলতে লজ্জা লাগে না? আমি কখনো না কারোর কাছ থেকে টাকা নিয়ে কথা বলি না, আমার টাকার প্রয়োজন হয় না, ঠিক আছে? আমি নিজে খেটে ইনকাম করতে পারি। আর সেটা হলো এই যে ভিডিওটা করছি, নিজের মুখে কথা বলছি, টাকা হাত পেতে আমি কারোর পাশে দাঁড়াই না। অনেকে হয়তো দাঁড়ায়, বা আপনি হয়তো দাঁড়ান, তাই আপনি এই কথাগুলো বললেন। আপনি হয়তো কারোর কাছ থেকে টাকা নিয়েই আমাকে এই কমেন্টটা করেছেন। আপনি কত টাকা পেয়েছেন এই কমেন্টটা করার জন্য? আপনাকে প্রশ্ন করছি, আপনি কত টাকা পেয়েছেন? যে দিদি ভাইকে বাড়ি ছাড়া করলো, যে দিদি নিজের শ্বশুর বাড়ি না করে বাপের বাড়িতে পড়ে ভাইয়ের আর ভাইয়ের বইয়ের মধ্যে সংসারে অশান্তি লাগালো, সে আবার বড় বড় কথা বলে আবার তার হয়ে নাকি আমাকে কথা বলতে হবে। এ শুধু না, কিছু কিছু ননদ আছে এই সমাজে শ্বশুর বাড়িতে সংসার ঠিক না করে বাপের বাড়িতে পড়ে থাকে আর ফকত দালালি মারায়, ফকত দালালি মারায়। শ্বশুর বাড়িতে কি হলো দেখে না, আবার বাপের বাড়িতে বসে থাকে, আবার ভাইয়ের বইয়ের ওপরে মানে বলে আমার মাকে এক কাপ চা দেয় না, আমার মাকে ঠিকঠাক খেতে দেয় না। কিন্তু তারও যে শাশুড়ি আছে, তারও যে শ্বশুর আছে, সেগুলো দেখে না। কিছু কিছু ননদের এরকম স্বভাব আছে, ঠিক আছে? এই ননদগুলোকে না ধরে কেলাতে হয়, বড় বড় মুখে এত চোপা মারে, চোপাতে একদম ফাস্ট। এই যে রায়বাগিনী ননদিনী এতগুলো কথা বলছে, কি করে কথাগুলো বলে? এই ননদগুলোকে না আচ্ছা করে শায়েস্তা করা উচিত। এই ননদগুলোর জন্য ভাই এবং ভাইয়ের বউ বা দাদার বউ সংসার করতে পারে না। এই মনে হচ্ছে এই ননদগুলোকে না একবারে শাওড়া গাছে বেঁধে বিচুরি পাতা লাগিয়ে র্যাম্পাট চালানো উচিত। শ্বশুর বাড়ি নিজের শাশুড়িকে নিজের শ্বশুরকে সেবা করে না, আবার সে বাপের বাড়িতে এসে আমার মাকে ভাইয়ের বউ চা দেয় না, দাদার বউ চা দেয় না, এই দেয় না করে ফোটানি মারতে বসে, ঠিক আছে? বসে বসে খাবে। ওকে, তাকে যদি প্রশ্ন করা হয় তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো, তখন ঝগড়া করতে বসবে। হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে আছি বলে এত কথা, এরকম হয়েছে সমাজের অবস্থা, বুঝেছো? এই ননদগুলোকে না ধরে কেলাতে হয়। আমিও তো ননদ, কই আমি তো বাপের বাড়িতে পড়ে থাকি না? আমিও ননদ, আমারও ভাই আছে, ভাইয়ের বউ আছে, কই আমি তো যে বাপের বাড়িতে পড়ে থাকি না, আমি তো ভাইয়ের বউয়ের সাথে অশান্তি করি না। কিন্তু কিছু কিছু ননদ আছে মানে বাপের বাড়িটাকে এমন ভাবে
অগ্রে নাই না, আর কি বলবো। আর শ্বশুর বাড়িতে যে নিজের শাশুড়ির উপরে অত্যাচার করে, শ্বশুরের উপরে অত্যাচার করে, তার বেলায় কিছু না, কিন্তু ভাইয়ের বউ যদি পান থেকে চুন খসে তাহলেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমার মায়ের সেবা করে না, পাড়াতে বলে বলে বেড়াবে। এই হয়েছে এদের কালচার। রাইবাকিনী ননদিনী, তোমার আর ভালো কিছু এখানে বলো না, তোমার বিষয়ে আমাকে মুখ খুলতে বলো না। তোমার বিষয়ে যদি আমি মুখ খুলতে বসি, তুমি কি কি করেছো পুরোনো কথাগুলো আবার তুলবো, ঠিক আছে? লোকে তখন বলবে এই দেখো ভিউজ কামাতে বসেছে, কারণ আমি তো পাবলিক করেই দিয়েছি, তোমার হিস্ট্রি পুরো খুলে দিয়েছি, ঠিক আছে? আর এখানে কিছু বলো না। তোমার মা কে এমন বিষ ঢেলেছো, ভাই এবং ভাইয়ের বউকে সহ্যই করতে পারছে না। আচ্ছা, এরকম ননদগুলো আছে, এই ননদগুলোকে ধরে পিটানো উচিত, ঠিক আছে? সত্যি বলছি, ধরে পিটানো উচিত। এই ননদগুলোকে একদম সহ্য হয় না। প্রত্যেকটা বাড়িতেই এক পিস করে আছে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা বাড়িতেই এক পিস করে আছে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু নেই। মানে আমার বাড়ি বলতে আমার বাবার বাড়িতে। এখন তোমরা বলবে তোমার ননদ নেই, হ্যাঁ আছে, আমার ননদ এক পিস আছে, আমার বাড়িতেও এক পিস আছে। শ্বশুর বাড়ি থাকে কম, বাপের বাড়িতে ফকর দালালি মারে বেশি। আমি আবার সত্যি কথা বলতে ছাড়ি না, ঠিক আছে? ফকর দালালি মারে, প্রচুর ফকর দালালি মারে একদম। তো যাই হোক, এই হলো বিষয়। তা এই ননদগুলোকে ভালো বলতে হবে। তো যাই হোক, যা বলছো বলো। রণপিতির পাশেই ভাই আমি থাকবো, রণপিতিকে সাপোর্ট করে ভিডিও করবো। তাতে তোমাদের যদি মনে হয় যে আমি টাকা নিয়ে রণপিতির হয়ে কথা বলছি, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বারবার বলতে থাকবে, তোমাদেরকে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে এখানে কথা বলবে। আমি বেশিরভাগ প্রমাণ পছন্দ করি, প্রমাণ ছাড়া কথা বলি না, ঠিক আছে? অনেকে অনেক কথা বলেছে, বাট আমি মনে করি প্রমাণ দিয়ে কথা বলাটা ভালো, ঠিক আছে? প্রমাণ দিয়ে কথা বলাটা সত্যিকারের ভালো। তো একটা জিনিস মাথায় রাখবে, যে মেয়ে বিয়ের পরে বাপের বাড়িতে বসে মা বাবার মাথা খায়, সেই বাড়ির ছেলে এবং ছেলের বউয়ের সংসার ঠিকঠাক হয় না। এবং ছেলে যদি ঠিক থাকে, বউ নিয়ে আলাদা থাকবে, আর ছেলে যদি ঠিক না থাকে, ওই দিদির বা বোনের বা মায়ের কথায় উঠে বসে, তো বাড়ির বউয়ের খুব একদম মানে দুর্গতির শেষ থাকে না, ঠিক আছে? দুর্গতির শেষ থাকে না, এটা ঠিক কথা। কিন্তু রন সেই টাইপের ছেলে নয়। রন দিদির কথাতেও নাচে না, মায়ের কথাতেও নাচে না, তাই পিথিকে ভালোবেসে পিথিকে নিয়ে আলাদা চলে গেছে। কিন্তু এখন যে অশান্তিটা হয়েছে, সেটা আমার মনে হয় না বিশাল বড় অশান্তি। কিন্তু রন তার প্রোফাইল থেকে ফটোগুলো ডিলিট করার পরে লোকের ধারণা হচ্ছে যে বিশাল বড় অশান্তি হয়েছে, রন পিথির সংসার আর হবে না, রন পিথি আর সংসার করবে না, ওরা দুজন দুজনকে ছেড়ে দিল। আমি বলবো সেটা একদমই নয়। পিথি সেই ভাড়া বাড়িতেই আছে, পিথি সেই ভাড়া বাড়ি থেকে কোথাও যায়নি। এই বাড়িটা রন ভাড়া করেছিল, সেই বাড়িতেই আছে। রন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, আর পিথি ওই বাড়িতেই আছে। তাই আমি বলবো অতটা আনন্দ করার কিছু নেই। রাইবাকিনী ননদিনীর কিছু চামচাদের বললাম, অতটা আনন্দ করো না। রন পিথি এক হবে, আর তোমাদের মুখে গামলা গামলা ছাই পড়বে। চলো, ভিডিওটা এটুকুই থাক, বেশি বড় করবো না। একটা কন্টেন্ট আসছে বন্ধুরা, যেভাবে ওই ছেলেটাকে অত্যাচার করা হচ্ছে, যেটা কিনা মেনে নেবো না। এটার পরের ভিডিওটা আসছে, একটা ছেলেকে রীতিমতো হুমকি চুমকি দিচ্ছে এই মেয়েটাকে। এবার আমরা দেখতে চাই, মেয়েটার খুব বার বেড়েছে। চলো আসছি, টাটা। এই ভিডিওটা আপাতত এটুকুই।